বন্ধুরা, একদিন এই পরোটাটি খেয়ে দেখো। এটা এতই সুস্বাদু হয় এবং এটি খেলে তোমাদের ওজন বৃদ্ধি হবে না। যত ইচ্ছা পরোটা খাও, ওজন যদি বেড়ে থাকে সেই ওজন কমাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করে। এছাড়াও পেট পরিষ্কার করবে, শরীর মজবুত করতে সাহায্য করে। আর দেখতেই পাচ্ছ কত নরম, সফট আর কত সুন্দর লেয়ার হয়েছে এই পরোটাগুলোতে। তাহলে চলো দেখে নিই। এই পরোটা তৈরি করার জন্য আমাদের লাগছে এখানে দেখো পালং শাক। তো এখানে পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পালং শাকের পাতাগুলো এইভাবে নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে পাতাগুলো দরকার। আর এই যে ডান্ডি হচ্ছে, এগুলো ফেলো না, এগুলো কোনো তরকারিতে, পাঁচমিশালি তরকারিতে ব্যবহার করে নিতে পারবে। তো এখানে পালং শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে পাতাগুলো নেওয়ার পর এগুলোকে একদম ঝিরিঝিরি করে এইভাবে দেখো কুচি করে নিচ্ছি। তো শুধু পাতাগুলো এইভাবে কুচিয়ে নিতে হবে আমাদের। আর পালং শাক খাওয়া কিন্তু ভীষণ উপকারী, বিশেষ করে যারা মেদ ঝরাতে চাইছো, যাদের সুগার, কোলেস্ট্রল, হাই প্রেশার আছে, তাদের জন্য খুব উপকারী। তো এখানে দেখো আমি একদম মাপে মাপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এই পরোটা হেলদি হচ্ছে, তাই এটাকে হেলদি ওয়েতে করার জন্য এর মধ্যে আটা ব্যবহার করব, ময়দা না। 2 কাপ আটা নেব আর 2 টেবিল স্পুন এখানে নিচ্ছি বেসন। মানে 1 কাপ আটা হলে 1 টেবিল স্পুন বেসন নেবে, 2 কাপ আটা হলে 2 টেবিল স্পুন বেসন নেবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে জোয়ান, আর দিচ্ছি হাফ চামচ এখানে গোটা জিরে। প্রতিটা মশলাই ওজন কমাতে, ভুঁড়ি কমাতে সাহায্য করে, গ্যাস, অম্বল, পেট ভার করতেও সাহায্য করবে। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 ছোট চামচ। চিলি ফ্লেক্স না থাকলে তোমরা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটুখানি গুঁড়ো করে নিতে পারো। আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এবার এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা এইভাবে ভালো করে থেঁতো করে নেব। এইভাবে আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে নেওয়ার পর এটিও এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এইভাবে এইটায় মেশার পর এবার দেখো এখানে আমি 1 চামচ ঘি দিচ্ছি। ঘিয়ের বদলে তোমরা সাদা তেল অথবা বাটারও ব্যবহার করতে পারো, তবে ঘি অনেক বেশি হেলদি এবং অনেক উপকারী খাওয়া, এবং যদি ভুঁড়ি এবং মেদ ঝরাতে চাও, ঘি কিন্তু একটা গুড ফ্যাট হচ্ছে, তো ঘি দিতে পারো। 1 ছোট চামচ ঘি দেওয়ার পরে এখানে অল্প একটুখানি ধনেপাতা কুচি দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে। খুব ভালো করে আগে শুকনো অবস্থায় এইভাবে মিক্স করে নেব। আর এইভাবে শুকনো অবস্থায় খুব ভালো করে যখন এটি মেশানো হয়ে যাবে, এরপর এর মধ্যে অল্প অল্প করে পালং শাকগুলো দিতে থাকবে। অল্প অল্প করে পালং শাক দিয়ে আস্তে আস্তে ভালো করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। তো আগে শুকনো অবস্থাতেই এইভাবে পালং শাকটা দিয়ে মেখে নিতে হবে আটাটাকে। তারপর এইভাবে মেখে নেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এবার এটাকে মাখতে হবে। আগে থেকে কিন্তু বেশি জল দেবে না, তাহলে কিন্তু মাখা ভালো হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সামান্য সামান্য জল দিয়ে আমি মাখছি। মোটামুটি 2 কাপ আটা আর 2 চামচ বেসন নিয়েছিলাম এখানে। আর এখানে আমার 200 গ্রাম মতন পালং শাকের পাতা ছিল, তো ওটাতে মোটামুটি হাফ কাপ মতন জল লেগেছে মাখতে আমার এখানে। তো এইরকমভাবে আটাটা মাখবে, খুব বেশি পাতলা করবে না, একটু শক্ত করে আটাটা মাখতে হবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এরপরে এই পরোটা বেলে নেবে। তো তোমরা চাইলে গোল গোল করেও পরোটা বেলতে পারো, অথবা পরোটাগুলো এইভাবেও বেলতে পারো। তো এইভাবে আগে একটা গোল করে বেলে নেবে। খুব বেশি ভালো করে শেপ দেওয়ারও দরকার নেই, মোটামুটি এরকম গোল করে বেলে নেওয়ার পরে একটু পাতলা করে আগে বেলে নিলে, তারপর অল্প একটি তেল অথবা ঘি এইভাবে হাত দিয়ে একটু বুলিয়ে নেওয়ার পরে এটাকে স্কোয়ার করে, মানে চৌকো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তো এইভাবে সামান্য সামান্য একটু তেল হাতে বুলিয়ে নিয়ে এইভাবে এগুলোকে ভাঁজ করে নেবে এই পরোটাটা, তাহলে এরকম লেয়ার পরোটা তৈরি করে নিতে পারবে। এরপরে আটা অল্প অল্প করে আটা দিয়ে এই পরোটাটা চৌকো করে বেলে নেবে। তো ঠিক যেভাবে এইভাবে চৌকো করে বেলতে হয়, এইভাবে চৌকো করে এই পরোটাগুলো বেলে নেবে। তো তোমরা এটা যেমন ইচ্ছা শেপ দিয়ে বেলতে পারো, তিকোনা পরোটাও করতে পারো, এরকম চৌকো পরোটাও করতে পারো, অথবা গোল গোল পরোটাও বেলে নিতে পারো।
তো এইভাবে পাতলা পাতলা করে এই পরোটাগুলো বেলে নেবে আর আগে থেকে চাটু গরম করে নেবে। দেখো কত সুন্দর এই পরোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পালং শাকের এই পরোটা প্রচুর ফাইবারে ভর্তি, যার জন্য এটি পেটও খুব পরিষ্কার করে দেয়। বন্ধুরা, এই পরোটা তোমরা যত ইচ্ছা খাও, এই পরোটা খেলে একটুও পেট ভার করবে না, গ্যাস অম্বল অ্যাসিডিটিও হবে না, পেট খুব সুন্দর পরিষ্কার হয় এবং ওজন ও ভুঁড়ি কমাতে সাহায্য করবে, সুগার প্রেশার কন্ট্রোল করবে, এছাড়া কোলেস্ট্রল থাকলে সেটি কমাতে সাহায্য করবে। রোজ যদি 2-3টে এইরকম পরোটা তোমরা খেতে পারো, তোমরা কিছুদিন খেয়ে দেখলে এর দারুণ উপকারিতা পাবে কিন্তু। এরপর অল্প অল্প করে তেল অথবা ঘি দিয়ে এই পরোটাগুলো সুন্দরভাবে গোল্ডেন করে ভেজে নেবে। তো এইভাবে দেখো খুব সামান্য সামান্য তেল দিয়ে আমি কিন্তু এই পরোটাগুলো ভেজে নিচ্ছি এইভাবে। তো এইভাবে সাদা তেল অথবা ঘি দিয়ে এই পরোটাগুলো ভেজে নিতে পারো। তো 2 পিঠ খুব সুন্দর করে এই দেখো দাগ ধরিয়ে এইভাবে ভেজে নেবে। দুর্দান্ত লাগে এই পরোটাগুলো, শুধুই খাওয়া যায়, এর সাথে আর কিছু নেওয়ারই প্রয়োজন হয় না, কারণ এই পরোটাগুলো শুধুই এত সুস্বাদু হয় খেতে যে আর কোনো কিছু দরকারই লাগে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই পরোটাগুলো তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো একসাথে আমি অনেকগুলো পরোটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এগুলো ঠান্ডা হয়ে গেলেও এই পরোটা এতই নরম, দেখো এখন ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত নরম আর সফট হয়েছে এই পরোটাগুলো একদম। তো এটা গরম খাও কি ঠান্ডা খাও, দুটো অবস্থাতেই খুব সুন্দর নরম আর সফট থাকে। আর বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলি, প্রত্যেকটা মিলে আমাদের প্রোটিন খাওয়া ভীষণ দরকার। তো প্রোটিনের গুড সোর্স হচ্ছে পিনাট বাটার। দিশানোর এই পিনাট বাটারটা আনসুইটেন আনসল্টেড পিনাট বাটার হচ্ছে, মানে যাদের সুগার আছে অথবা যাদের হাই প্রেশার আছে তারাও এই পিনাট বাটারটা খেতে পারে। তো পিনাট বাটার দিয়ে খেতে পারো। আর এই দেখো পরোটাগুলো কত সুন্দর লেয়ার হয়েছে, দেখতেই পাচ্ছ। আর এই পরোটার সাথে খাওয়ার জন্য তোমরা ব্যবহার করতে পারো, এখানে দেখো আমি আমলকির আচার নিয়েছি, তোমরা আমের আচার, আমলকির আচার, মিক্স আচার, কিংবা এরকমভাবে টমেটোর একটু স্যালাড কিংবা টক দই অথবা রায়তা দিয়ে এই পরোটা কিন্তু খেতে পারো। অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এই পরোটাটা দারুণ খেতে লাগবে। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটি রেসিপি।